কি ব্যাপার, প্রণাম করে আসলেন? তাই ঘুরতে ইচ্ছা করছে আপনার? দেখি একটু তাকান। হ্যাপি অ্যানিভার্সারি। এই হাই, এই যে হ্যাপি অ্যানিভার্সারি। আর গিফট গিফট হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আবার পাহাড়ের দিকে। তো চলো তোমাদের সবাইকে আবারও পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আজ হলো 31 মে, আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। তো আমাদের খুব শর্ট টাইমে প্ল্যান করা হয় যে কোথাও একটু ঘুরে আসা যাক। তো আমরা চারজন না 5জন টোটাল ঘুরতে বেরিয়েছিলাম। আমরা 3জন আর হচ্ছে পুচকুর পাপার একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ। তো স্পেশালি যেটা, তার ওয়াইফের নামও প্রীতি। তো আমরা দুই প্রীতি একসাথেই যাচ্ছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমরা বাগডোগরা থেকে কিছুটা আগিয়ে জঙ্গলি বাবার মন্দির হয়ে যাচ্ছি। মানে সাইডে আর একটু আগিয়ে গেলে জঙ্গলি বাবার মন্দির আছে। তো আজ গেলাম না কেন, আমাদের একবার জঙ্গলি বাবা মন্দির ঘুরে আসা হয়েছে, কিন্তু আজকে হাতে খুব টাইম কম ছিল, সেজন্য যাওয়া হলো না। নেক্সট টাইম যখন যাব তোমাদেরকেও, মানে তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। খুব ভালো মন্দিরটা, খুব সুন্দর হনুমানজির মন্দির। তো আজকে মানে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। প্ল্যান হয়েছিল যে 6:30 থেকে 7টার দিকে বেরোনো হবে, বাট ওটা হয়ে ওঠেনি। বেরোতে বেরোতে 8:15 বেজে গেছিলো। তো দেখো, আগের দিন যেহেতু মাংকিদেরকে আমরা বেশি খাওয়া দিতে পারিনি, ওই কারণে আজকে আমি নিয়েই নিয়েছিলাম বিস্কুট, বেশি করে নিয়ে নিয়েছিলাম, কেক নিয়েছিলাম বাটিতে ঢেলে। তো প্রথমে পুচকুর বাবা ভুজিয়া দিল, তারপরে বিস্কুট দিল। তো এখানে একটা মাংকি বসেছিল, যেই দেখেছে খাবার দিতেই তো মাংকি জাস্ট তোমরা দেখো চলে এসেছে। তো এদের এক প্যাকেট বিস্কুট দিয়েও কম পড়ছিল। তো আমি পুচকুর বাবাকে বললাম, চলো আগে আরও মাংকি পাবো, তাদেরকে বাকি কেক বিস্কুট দিয়ে দেবো, কারণ এদের এখানে দিয়ে শেষ করা যাবে না, আর রাস্তায় আরও মাংকিরা বসে থাকে। তো সেই করেই আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, এখন আমরা যাব হচ্ছে লামাহাটা ইকো পার্কের পাশেই আমাদের রিসর্টটা আছে। তো আমরা প্রথমে কার্শিয়াং হয়ে যাচ্ছিলাম। তো কার্শিয়াংয়ের এই রোডটা একটু মানে হার্ড আছে, মানে একটু খাড়া খাড়া রাস্তা। তো এইদিকে ওয়েদারটা জাস্ট দেখো, মনে হচ্ছিল যে বোধহয় পাহাড়ে বৃষ্টি ফিষ্টি হচ্ছে এতটা। এটা তো তাও তোমাদের ভালো রুটটা দেখালাম, মানে আরও কিছুটা আগিয়ে না ওখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে আমরা যেখানে আছি সেখানের ওয়েদার কেমন। বাট আমি কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, আমাদের যে রিসর্টের ওনার আছে উনি বলেছে হচ্ছে ওয়েদার ভীষণ ক্লিয়ার আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কার্শিয়াং স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে টয় ট্রেনটা যাচ্ছে। তো এখানের ওয়েদার অনেকটাই ক্লিয়ার। তারপরে আমরা এখানে কার্শিয়াং থেকে আগে গিয়ে এখানে একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা কেউই ব্রেকফাস্ট করে আসেনি, জাস্ট 1 কাপ চিয়া সিডস খেয়ে এসেছি। তো এখানে এসে মাম্পু আবার মাম্পুর ফ্রেন্ডকে পেয়ে গেছে। এই বেবিটা আবার মাম্পুকে খুব আদর করতে চাইছে। মাম্পু আবার যেহেতু ওর থেকে একটু বড়, ও আবার ওকে বেশি পাত্তা দিচ্ছে না। বেবিটা ওকে দুধ খাওয়াতে চাইছে, ওকে ওর সাথে খেলতে চাইছে। মাম্পু বাস কিছুক্ষণ ওই গাড়িটা নিয়ে খেলার পরে হয়ে গেছে, ও তারপরে চলে আসছে। এত দুষ্টু মেয়েটা। তো দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর, মানে পাহাড়ে বলে না, পাহাড়ে আসলেই একটা আলাদা শান্তি। যত টেনশন বলো, যত কিছু সব ভুলে যায়, শুধু মানে দু চোখ ভরে দেখলেই মনটা যেন আলাদা শান্তি পায়। তো এখানে আমাদের চলে এসেছিলো, আমরা মানে পাহাড়ে আসলে আমরা এটাই বেশিরভাগ খাই, ম্যাগি, মোমো। আর ওদিকে দাদা খেয়ে নিয়েছিল ভাত কিছুটা, আর আমরা ম্যাগি, মোমো, ডিম অমলেট এগুলোই খেয়েছিলাম। আমার তো পাহাড়ের ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো, আমরা মানে কি বলবো, আমরা যে কোথায় ফেসে গেছি সত্যি কথা বলতে সেটা আমরাই জানি। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল আমরা বেল্টার রিসর্ট যাব কার্শিয়াংয়ের, বাট কোথাও রুম নেই অ্যাভেলেবেল। মানে পাহাড়ে ভিড়, এত ভিড়, কোথাও রুম পাওয়া যাচ্ছে না। তারপরে আমি এক দাদার ব্লগ দেখে এই রিসর্টটা বুক করি লামাহাটা ইকো পার্কের পাশে। বাট সেই দাদার ব্লগের নামটা আমি, মানে দাদার চ্যানেলের নামটা নিচ্ছি না, কারণ আমি কেন কারো চ্যানেলে মানে কি বলবো এখন খারাপ করতে চাই না। বাট আমার কথা একটাই, মানে ব্লগারদের উচিত অরিজিনাল রিভিউটা দেওয়ার। হ্যাঁ, আমি বলছি না রিসর্টটা খারাপ, রিসর্টটা যথেষ্ট ভালো, স্টাফ বিহেভিয়ারও ভালো। বাট তোমরা জাস্ট রাস্তাটা দেখো, আগে গিয়ে আরও খারাপ রাস্তা, যেটা মানে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমরা যে বসে আছি না, আমরাই কীভাবে বসে আছি আমরা জানি। আমরা তো ইয়াং জেনারেশনের মানুষ, সেই জন্য আমরা চলে গেছি। এখানে
ওল্ড এজ কেউ আসলে কী করে এই রাস্তা দিয়ে যাবে। আর আমরা আমাদের পার্সোনাল কার নিয়ে যেতে পারছিলাম না, মানে এতটা খারাপ রাস্তা। আমাদের গাড়ি ওইদিকে রেখে এরা এদের গাড়ি নিয়ে আমাদেরকে নিতে এসেছে, মানে ভীষণ খারাপ রাস্তা। এখানে একবার নেমে গেলে এখান থেকে উঠে ওপরে যাওয়া ভীষণ টাফ, তুমি পায়ে হেঁটেও যেতে পারবে না। প্রায় এখানে 40 মিনিটের রাস্তাই আছে, তাও এতটা খারাপ, এতটা খারাপ, হেঁটে ওঠাও সম্ভব না। কি করে যে মানে কি বলবো, সেই ব্লগার দাদা এত কিছু বলে, জাস্ট বললো রাস্তাটা একটু খারাপ আছে, একটু কষ্ট হবে, বাট রাস্তাটা যে কতটা খারাপ তোমরা আই থিঙ্ক ভিডিওটা দেখেই বুঝতে পারলে যে রাস্তাটা ঠিক কতটা খারাপ। যাই হোক, ছাড়ো। তো আমরা আমাদের রিসর্টের দিকে চলে এসেছি। আমরা ভেবেছিলাম আমরা লামাহাটা ইকো পার্কের পাশে রিসর্ট বুক করেছি, আমরা বিকেলের দিকে লামাহাটা পার্কটা ঘুরে আসতে পারবো, কিন্তু এখান থেকে পার্কে গেলে আমরা বোধহয় রাত 12টার আগে ফিরতে পারবো না, এরকম মানে এতটা দূর। তো দেখো রিসর্টটাতে চলেই এসেছি, এইটুকু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, মানে এখানে গাড়ি আসাও সম্ভব না। তো যাই হোক, রিসর্টটা ভালো আছে। আমরা নিয়েছিলাম, আমরা যেই রুমটা পেয়েছিলাম ওইদিকে ডিলাক্স কটেজ ছিল, বাট কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না, তো আমরা এটাই পেয়েছিলাম, মানে ফার্স্ট ফ্লোরেই যেটা আছে সেই রুমটা। বাট রুমের ভিউ টিউ সব ভালো, রুম ক্লিন ছিল, বাথরুম ক্লিন ছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমাদের মেন হচ্ছে এই রিসর্টটা নেওয়ার ইসের জন্য হচ্ছে সুইমিং পুল আছে এটাতে, কারণ পুচকুর পাপার আবার সুইমিং পুল লাগবে, ওর আবার সুইমিং পুল ছাড়া হবে না। তাছাড়া সুইমিং পুল ছাড়া অনেকই ছিল, কিন্তু ওগুলোতে হলো না, শুধু সুইমিং পুলের জন্য। তো দেখো এইদিকে একটা বসার সিটার দেওয়া আছে, ভীষণ সুন্দর আছে, মানে চারিদিকে জঙ্গল পাহাড়, তার মাঝখানে রিসর্টটা খুব ভালো। আর ওইদিকে এখানে হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ কাউন্টার, লাঞ্চ ডিনার এখানে খাওয়া যাবে। আর আমরা যে ঢুকতেই এক সাইডে দেখালাম নিচের দিকে টেবিল চেয়ার টেয়ার পাতা ছিল, সেখানে গিয়েও তোমরা ইভিনিং স্ন্যাক্স মানে ওখানে গিয়ে আড্ডা মারতে পারো, কিন্তু ওটা অনেকটা নিচু, আমরা ওই যে কারণে যাইনি। আর এই যে এটা হচ্ছে ডিলাক্স কটেজ, এখানে বোধহয় 2টো রুম আছে, আর নিচে মানে কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে মেন সুইমিং পুলটা বেশি বড় না, বাট আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি মানে রিসর্টটার নাম বলছি না, কিছু বলছি না, আমি যেটা অরিজিনাল রিভিউ সেটাই তোমাদের দিচ্ছি। এই সুইমিং পুলটাতে নেমেই আমাদের অ্যানিভার্সারি নাইটটা খারাপ করে দিয়েছে। কি হয়েছে, আমার হাজব্যান্ডের পাটা একটু কেটে গেছে হাঁটুটাতে, তো সেই জন্য ওর একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো। তো এই সুইমিং পুলটার মেন প্রবলেমটা কি সেটা পরে বলছি, আগে চলো রুমটা তোমাদের দেখিয়ে নিই। তো রুমে ঢুকতেই এই ডান সাইডে হচ্ছে বাথরুমটা, যেটা ক্লিন ছিল, যথেষ্ট ক্লিন ছিল। আর এটা হচ্ছে ডাবল বেডের রুম ছিল, কারণ আমরা 2টো রুম পাইনি। আর এইখানেই একটা হচ্ছে বেলকনি দেওয়া আছে, যেটা থেকে ভিউটা খুব সুন্দর, শুদ্ধ রাত্রিবেলা একটু পোকা আসে, সেই কারণে আমরা ব্যালকনি খুলিনি। তো এই রিসর্টে হচ্ছে আমাদের মিল ইনক্লুডিং ছিল, আর রাতে ছিল বনফায়ার। তো বনফায়ারটা আমাদের করা হয়নি, যেহেতু পুচকুর পাপার পা কেটে গেছিলো, এই কারণে ওকে রেস্ট করতে দিয়েছিলাম, আমি আর যাইনি, ওরা গিয়েছিল, মানে আমাদের সাথে যারা 2জন ছিল ওরা গিয়েছিল। তো রাতে আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার কাছে ভিডিওটা নেই সেই কারণে শেয়ার করা হয়নি, আমরা কেক আনতে ভুলে গিয়েছিলাম। তারপরে সেই দাদা মানে বাবুদা, তারা হচ্ছে হোটেল ওনারকে বলে ওরা আমাদের জন্য স্পেশালি মোমোর কেক বানিয়ে দেয়। আর সাথে এই রিসর্টের বাকি যারা গেস্টরা ছিল তারাও এসেছিল আমাদের কেক কাটিংয়ের সময়, ভীষণ ভালো লেগেছিল। সবাই কলকাতা থেকে এসেছিল, মানে বাকি সবগুলো রুম, টোটাল ওনারা 11 জন ছিল, ওনারাই প্রায় রিসর্টটা বুক করে নিয়েছিল টোটালটা। তো দেখো এখানে একটা আছে বেডসাইড টেবিল, 2 সাইডে 2টো ছিল, ডয়ার ছিল। আর এখানে ছিল টি কাউন্টার, যেখানে তোমার যা থাকে কম্পালসারি সেগুলোই ছিল। আর ওই সাইডে ছিল ব্ল্যাঙ্কেট আর এক্সট্রা ম্যাট্রেস দেওয়া ছিল, বাট আমাদের প্রয়োজন হয়নি। তো এবার সুইমিং পুলের জন্য কথায় আসি। তো এই সুইমিং পুলটাতে এই যে আশা করি তোমরা বুঝতে পারছো জায়গায় জায়গায় সাদা হয়ে আছে, তো সেগুলো হচ্ছে টাইলসটা ভাঙা আছে। তো ওরা কী করেছে বলো তো, টাইলসটার ওপরে ওরা হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে রেখেছে। হোয়াইট সিমেন্ট যতই দাও একটা জিনিসটার মানে একবার যদি সেটাতে ঘষা লাগে তো সেটা কিন্তু কেটে যাবেই, ঠিক ওটাই হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে। আর এখানে দেখো আমার মেয়ে আমাদের ভিডিও করে দিচ্ছে, মানে কত কিউট মোমেন্টস না, এটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল মোমেন্ট, যে আমাদের মেয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ফোনটা রাখা ছিল, তো ও নিজে থেকেই নিয়ে ক্যামেরাটা নিয়ে ভিডিও করে দিচ্ছে। তো দেখো এটা হচ্ছে নেক্সট দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হচ্ছে লুচি, আলু তরকারি, ডিম পোচ, চা ছিল। আর এই যে লোকটা যেই দিক দিয়ে আসছে এটাই ঠিক হচ্ছে এর এন্ট্রেন্সটা, মানে অনেকটা রাস্তা হাঁটতে হবে তোমাদেরকে।
তো ওটাই বলি, সুইমিং পুলে এরকম অনেক জায়গা ফাটা ছিল, প্রায় 10 থেকে 12টা জায়গা, যেখানে ওরা শুধু হোয়াইট সিমেন্ট দিয়ে কাজ করে রেখে দিয়েছে, যেই কারণে পুচকুর পাপার পাটা কেটে যায়। পুচকুর পাপার আগে আরেকটা মহিলারও পাটা কেটে যায়। অ্যাকচুয়ালি ওখানে ঘষা লাগলেই তো পাটা কাটবে, এটা তো জানা কথা, কিন্তু তারা কিছু ঠিকও করেনি, তারা কিছু আমাদেরকে জানায়ও নি। আর সুইমিং পুলের যে নিচে টাইলসটা দেওয়া আছে না, সেটা গ্লসি টাইলস দেওয়া আছে, ম্যাট ফিনিশ টাইলস দেওয়া নেই, যেই কারণে আরও স্লিপ হচ্ছিল। তো যাই হোক, এখন আর কী করা যাবে, চলে এসেছি, সেই জন্য আমরা এক রাত এখানে থেকেই বেরিয়ে পড়ি, কারণ আমাদের একদম সত্যি কথা বলতে জায়গাটা পছন্দ হয়নি। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর, মানে একটা ভালো জায়গা, মানে কি বলবো, এত সুন্দর পাহাড়ের মাঝখানে চারিদিকে জঙ্গল, হ্যাঁ গাছ, খুব ভালো জায়গা। বাট এখান থেকে মানে কোনো একটা অসুবিধে হলে যে আমরা ওপরে যাব সেটা ভীষণ টাফ, সেই জন্য আমরা ওয়ান নাইট স্টে করেই চলে আসি। সো ডিরেক্ট আমরা পাহাড় থেকে সমতলে চলে আসি, মানে লাটাগুড়িতে একটা ব্যানিয়ান ট্রি বলে রিসর্ট আছে, সেখানে নাইটটা স্টে করি। সেই রাতটা ভীষণ মানে আনন্দের সাথে কাটে, অনেকক্ষণ ধরে আমরা সবাই আড্ডা মারি, গল্প করি, তারপরে ঘুমোতে চলে যাই। সকালবেলা প্রায় 6:45 আগে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আমরা ব্যালকনিতে এসে দেখি যে রাস্তা দিয়ে একটা ময়ূর হেঁটে যাচ্ছে, সাইডে তো জঙ্গল ছিল, তো এখানে হাতিও নাকি বের হয়। আমাদের খুব ইচ্ছে ছিল যদি হাতি বেরোতো অ্যাটলিস্ট দেখতাম, বাট হয়নি। তো তারপরে এখানে সকালবেলা রুম থেকেই মাম্পু দেখে নেয় যে হচ্ছে দোলনা আছে, তারপরে ও দোল খেতে বেরিয়ে যায়। তো এই যে দেখো, এই দুটো রুম আমরা বুক করেছিলাম, ওইদিকে আরও রুম ছিল। সো এই হচ্ছে টোটাল ব্যানিয়ান ট্রি রিসর্টের লুকটা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।